Hello friend, welcome back to my Success Ladder YouTube channel. Success Ladder YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। সরি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন প্রিপোজিশন সম্পর্কে। এর আগে আমি তোমাদের অ্যাট প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং যদি না দেখে থাকো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো চলো বেশি না কথা বলে আমরা চলে যাচ্ছি আমাদের টপিক নিয়ে, সেটা হচ্ছে ইন। ঠিক আছে, ইনের ব্যবহার। তো ইন কোথায় কোথায় বলছে দেখো, প্রথমে কি বলছে, বিফোর আ লার্জ প্লেস, কোন একটা বড় জায়গার নামের আগে আমরা ইন ব্যবহার করি। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো আমি লিখতে পারি উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতে বাস করি। তাহলে হচ্ছে ভারত একটা দেশের নাম, তাই এটা হয়ে গেল ইন। তাহলে কোনো একটা বড় জায়গার নামের আগে আমরা কিন্তু ইন ব্যবহার করি। সেকেন্ড নিয়ম, টু ইন্ডিকেট দ্যাট সামওয়ান অর সামথিং ইজ ইনসাইড আ প্লেস অর কন্ডিশন। কোনো কিছু মানে কোনো কিছু বা কোনো কিছু কোনো একটা জায়গা অর কন্টেনার, কোনো একটা কিছুর মধ্যে বোঝালে সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করি। যেমন আমি যদি বলি যে চা কাপের মধ্যে, কি বলবো, টি ইজ ইন দ্য কাপ। আশা করি ক্লিয়ার এটা। তারপর বিফোর আ মান্থ অর আ ইয়ার, কোনো একটা মাস বা বছরের আগেও আমরা কিন্তু কি ব্যবহার করি, বছরের নামের আগে কিন্তু আমরা ইন ব্যবহার করি। কারণটা কি আমি সেটা বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনো। দেখো, একটা মাস যেহেতু আমরা মনে রাখবে কোনো কিছু সমষ্টি অর্থে আমরা ব্যবহার করি। যেমন ইন আ উইক মানে এক সপ্তাহ মানে 7 দিনের সমষ্টি। তাহলে যদি কোনো মাস হয়, ধরো আমি যদি এভাবে লিখি, ধরো ড্যাশ জানুয়ারি, তাহলে জানুয়ারিটা হচ্ছে একটা মাসের নাম। তাহলে জানুয়ারিটা হচ্ছে 31 দিনের হয়, তাই একদিনের নয়। তাহলে 31 দিনের সমষ্টি দিয়ে জানুয়ারি মাসটা হয়, তাই এখানে আমরা কি বসাবো, ইন জানুয়ারি। তার জন্য কি হয়, কোনো মাস বা কোনো বছরের নামের আগে কিন্তু ইন বসে। টু ইন্ডিকেট স্টেট অর কন্ডিশন, কোনো কিছু স্টেট বা অবস্থা অর্থাৎ অথবা কন্ডিশন বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করি ইন। যেমন যদি বলি যে দ্য ম্যান ওয়াজ ইন ডেঞ্জার, লোকটা বিপদে ছিল। তাহলে লোকটা কেমন অবস্থায় ছিল, না বিপদে অবস্থায় ছিল। তাহলে অবস্থার অর্থেও ব্যবহার করি। টু ইন্ডিকেট আ প্রফেশন, কোনো পেশা বোঝাতেও আমরা কিন্তু ব্যবহার করি। যেমন আমি যদি বলি মাই ফাদার ওয়ার্কস ইন আর্মি, আমার বাবা আর্মিতে কাজ করে। তাহলে কোনো একটা পেশা বোঝাতেও কিন্তু আমরা ব্যবহার করি। বিফোর আ লিকুইড হোয়েন সামথিং ইজ রিটেন ইউজিং ইট, যখন কোনো তরল পদার্থ দিয়ে কোনো কিছু লেখা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করি, ইন ব্যবহার করি। যেমন আমি যদি বলি আই রাইট ইন ইঙ্ক বা ইন ব্লু ইঙ্ক, তাহলে এখানে ব্লু কালির কথা বলা হচ্ছে, তাই আমি কি লিখবো, তাই এখানে ইন ব্লু ইঙ্ক হয়ে গেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আরেকবার বলি যে শেষেরটা একবার বুঝিয়ে দিই, যে যদি কোনো কালির কথা বা তরল পদার্থ কোনো কিছু বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করি। যদি বলি আমি কলম দিয়ে লিখি, তাহলে তবে কিন্তু আমি বসাবো আই রাইট উইথ পেন্স। কিন্তু যেহেতু এখানে কালির কথা বলা হচ্ছে তাই এখানে ইন বসেছে তরল পদার্থের ক্ষেত্রে। তাহলে আরেকবার বলছি যে কোথায় কোথায় বসে, বিফোর আ প্লেস লার্জ প্লেস, কোনো একটা বড় জায়গার নামের আগে কি বসে, ইন বসে। যেমন আই লিভ ইন কলকাতা, একটা বড় শহরের নাম কলকাতা, তাই এখানে ইন বসেছে। আবার কোনো কিছুর মানে ভিতরে বা কোনো একটা জায়গার ভিতরে বা কোনো কিছু কন্টেনার বা কোনো জিনিসের ভিতরে বোঝাতেও কিন্তু আমরা ইন ব্যবহার করি। যেমন যদি বলি যে উই আর ইন দ্য রুম, মানে আমরা রুমটার মধ্যে আছি, রুমটার ভিতরে আছি। আর কোথায় কোনো একটা মাস বা বছরের নামের আগেও কিন্তু ইন বসে। যেমন আমি যদি বলি ড্যাশ ড্যাশ জানুয়ারি, তখন কিন্তু হবে ইন জানুয়ারি। ড্যাশ ফেব্রুয়ারি ইন ফেব্রুয়ারি। ঠিক আছে, এইসব ক্ষেত্রে
তারপরে ড্যাশ 2011 ইন 2011। যেমন আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন বা রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ডায়েড ড্যাশ 1941, তো আমরা কিন্তু এখানে ইন বসাবো। ক্লিয়ার? কারণ নির্দিষ্ট সালের কথা বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট কোনো বছর বা কোনো একটা মাসের কথা ক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করি। আর কোথায় কোনো অবস্থা বা কন্ডিশন অর্থেও কিন্তু আমরা ইন ব্যবহার করি। যেমন আই অ্যাম ইন ডেঞ্জার, মানে আমি বিপদে আছি, তাহলে একটা অবস্থার কথা বলা হচ্ছে। তারপর কোথায় বসে না কোনো প্রফেশন বা পেশা বোঝাতেও কিন্তু ইন বসে। যেমন মাই ফাদার ওয়ার্কস ইন আর্মি, আমার বাবা আর্মিতে কাজ করেন। তাছাড়াও কোনো কোনো তরল পদার্থ দিয়ে যদি কোনো কিছু লেখা হয় সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ইন ব্যবহার করি। যেমন হি রাইটস ইন ইঙ্ক, মানে সে কালি দিয়ে লিখছে, তাই কালিটা তরল পদার্থ, তাই ক্ষেত্রে কি বসলো? ইন। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা তোমরা যদি এরকম ভিডিও আরও চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা আর কোন কোন বিষয় নিয়ে তোমরা চাও ভিডিও, সেটা আমাকে জানাবে। তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যত বেশি পারো একে ছড়িয়ে দাও। কারণ তোমাদের এক একটা লাইক এবং তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও আনতে মোটিভেট করে। থ্যাংক ইউ।